নমঃ শিবায়। আমি এখন কিছু পাঠ করব, দয়া করে মন দিয়ে শুনুন। ধর্মের আসল ও অসার বিষয় যেন শস্যের শ্বাস ও খোলার মতো। আচার, প্রথা, নিয়ম নীতি, বিশ্বাস, পূজা পার্বণ প্রভৃতি গৌণ। ব্যাপারের আবরণে ধর্মের সার তত্ত্ব, আত্মজ্ঞান ও আত্মসংযম চাপা পড়ে যায়। এই সব যুক্তিহীন আচার প্রথা ক্রিয়াকাণ্ড প্রবল হয়ে ওঠে, সেখানেই ধর্মের আসল রূপ ঢাকা পড়ে যায়। তখন ধর্মের নামে নানা প্রকার ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার প্রবল হয়ে দেখা দেয়। তখনই জনসাধারণ বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। সেই সময় লোকেরা বিভ্রান্তিবশে বিশ্বাস করে এই সব আচার প্রথা ক্রিয়াকাণ্ড আড়ম্বর ধর্মজীবন যাপনের প্রধান উপায়। এরকম ভ্রান্তি মানুষকে আসল ধর্মের আদর্শ থেকে সরিয়ে নিয়ে গিয়ে বিপদগামী করে। এটা সমাজের পক্ষে ক্ষতিকারক। তারপর 22 নম্বর অনুচ্ছেদে তিনি বললেন, এটা আমি কোনো ধর্মকে সমর্থন করে বলছি না, কোনো সম্প্রদায়কে সমর্থন করে বলছি না, এটা আমি অভেদানন্দের উপদেশ থেকেই পড়ছি। সাম্প্রদায়িকতার দ্বারা ধর্মজগতের কোনোদিনই কোনো কল্যাণ হয়নি, বরং যথেষ্ট ক্ষতি ও অপকার হয়েছে। সাম্প্রদায়িকতার প্রভাবে মানুষ ধর্মের প্রকৃত আদর্শ ও লক্ষ্য ভুলে যায়। ধর্মের নামে পৃথিবীতে যত নৃশংস ব্যাপার ঘটেছে তার মূল কারণেই সাম্প্রদায়িকতা। সরল, সত্যপরায়ণ, সংযমী ব্যক্তি ধর্মলাভের অধিকারী। ইন্দ্রিয়বৃত্তি মনকে যিনি নিজের আয়ত্তে এনেছেন, একমাত্র তিনিই ধর্মকে জানতে পারেন। কুচিন্তা যতক্ষণ থাকে ততক্ষণ মন কিছুতেই ধর্ম সাধনায় স্থির বা শান্ত হয় না। সুচিন্তা ও সৎকর্মের অভ্যাসে মন সংযমের প্রধান উপায়। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম।